গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে ঝলসে মৃত্যু এক মহিলার। একই সাথে আহত হলেন পরিবারের আরও 2 জন সদস্যের। মর্মান্তিক এই ঘটনা বিলুনিয়ার দক্ষিণ কাশারি এলাকায়। মৃত মহিলার নাম টুলুরানী সরকার। দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টুলু দেবীকে মৃত বলে ঘোষণা করে। অগ্নিকাণ্ডে একই পরিবারের 3 জন হতাহতের ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। 3টি অগ্নিদগ্ধ দেহ একের পর এক বের হয়ে আসে সোমবার রাতে বসত বাড়ি থেকে। দেহে প্রাণের সঞ্চার থাকলেও বাঁচার জন্য আর্তনাদ। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যু হয় অগ্নিদগ্ধ 48 বছর এক মহিলার। এই মহিলা সন্তোষ সরকারের স্ত্রী, নাম টুলুরানী সরকার। মর্মান্তিক এই রোমহর্ষক ঘটনা সাক্ষী থাকল বিলুনিয়া মহকুমাধীন রাজনগর পিয়ারবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ কাশারি এলাকাবাসী। সোমবার রাত তখন 10টা। আগুনে লেলিহান শিখা দক্ষিণ কাশারি এলাকা সন্তোষ সরকারের বসত ঘরে। কিভাবে বসত ঘরে আগুনের সূত্রপাত তা জানা না গেলেও তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সন্তোষ সরকারের বাড়িতে। এলাকার পাড়া প্রতিবেশীরা আগুন দেখে খবর দেয় রাজনগর ও বিলুনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের 2টি ইঞ্জিন। দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি এই বাড়ির সদস্য সন্তোষ সরকার, শ্রী টুলুরানী সরকার, ছেলে মিঠুন সরকার, বাড়ির এই 3 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বড়পাথারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। আহত 3 জনের মধ্যে সন্তোষ সরকারের স্ত্রী টুলুরানী সরকারের মৃত্যু হয়। এই ঘটনায় দক্ষিণ কাশারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।